বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ 13ই মে শেষ হয়েছে বহরমপুরের লোকসভা নির্বাচন। দলীয় কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর অধীর রঞ্জন চৌধুরীর সাংবাদিক বৈঠক করলেন। অধীর রঞ্জন চৌধুরীকে প্রশ্ন করা হয়, হুমায়ুন কবির বলছেন ভোটের মেরুকরণ হয়েছে। এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন, কোথাও কোনো মেরুকরণ হয়নি। তিনি বলেন, টিএমসি এবং বিজেপি উভয় চেষ্টা করেছিল মেরুকরণের, কিন্তু কোথাও সে মেরুকরণ হয়নি। তিনি এ বিষয়ে বলেন, শক্তিপুরে যে দাঙ্গা হয়েছে সেটা মিলিত দাঙ্গা। এ বিষয়ে অধীর বলেন, তাদের দলের এমএলএ যদি এ ধরনের মন্তব্য করে যে মুসলমান 70 হিন্দু 30, তাদের ভাসিয়ে দেব, এগুলো বলা সমীচীন নয়। এবং অধীর রঞ্জন চৌধুরী বলেন, তার দলের এমএলএ এত বড় কথা বলল, সে বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি বলেন, এ বিষয়ে মমতা ব্যানার্জির বলা উচিত ছিল বলে মনে করেন। কেন এরকম কথা বললে? তুমি পার্টির বিধায়ক, দায়িত্বশীল নেতা, তোমার মুখে এ কথা শোভা পায় না। কিন্তু তিনি সে কথা একবারও বললেন না। তার মানে মমতা ব্যানার্জির ইন্ধনেই তার বিধায়ক এত বড় কথা বলতে পারল। অধীর বললেন, যেই করে থাকুক উদ্দেশ্য একটাই, এই মেরুকরণ। তিনি বলেন, সেই মেরুকরণটা সফল হয়নি, কারণ মুর্শিদাবাদের মানুষ গত 21-এর পর বুঝেছে মেরুকরণের রাজনীতিতে আমাদের জড়িয়ে পড়া ঠিক নয়। মেরুকরণের রাজনীতিতে যে ঘুঘুর ফাঁদ, সেটা আমাদের সৌহার্দ্যকে নষ্ট করে। আর মোদি আর দিদি নির্বাচনী ঝোলা ভরানোর জন্য বাংলায় দিদির বিধায়কের এই মেরুকরণ বলে মনে করেন অধীর রঞ্জন চৌধুরী। কোথাও কোনো মেরুকরণ হয়নি, চেষ্টা করেছিল টিএমসি এবং বিজেপি উভয় চেষ্টা করেছিল মেরুকরণের, কোথাও মেরুকরণ হয়নি। চেষ্টা করেছিল টিএমসি এবং বিজেপি মিলে চেষ্টা করেছিল মেরুকরণের, এবং শক্তিপুরের দাঙ্গাটা মিলিত দাঙ্গা। শক্তিপুরের দাঙ্গা মিলিত, তাহলে ধরুন একটা তাদের দলের এমএলএ সে যদি এই ধরনের মন্তব্য করে যে মুসলমান 70 হিন্দু 30, ফাঁসি দেবো, হ্যান করবো ত্যান করবো, সমীচীন তো নয়। এক 2 নম্বর কথা হচ্ছে সেটা নিয়ে মমতা ব্যানার্জি নিজের কোনো মাথা ব্যথা নাই। তার যদি মমতা ব্যানার্জি তার বলা উচিত ছিল যে এই ধরনের কথা কেন বলছো, তুমি পার্টির বিধায়ক বা দায়িত্বশীল নেতা। তারপরে মমতা ব্যানার্জির ইন্ধনে হয়েছে ওগুলো। যেই করে থাকুক সে মমতা ব্যানার্জির ইন্ধনে করেছে, এবং উদ্দেশ্য হচ্ছে এই মেরুকরণ। সেই মেরুকরণটা সফল হয়নি, কারণ মুর্শিদাবাদের মানুষ গত 21-এর পর বুঝেছে যে মেরুকরণের রাজনীতিতে আমাদের জড়িয়ে পড়া ঠিক না। মেরুকরণের রাজনীতির যে ঘুঘুর ফাঁদ, সেটা আমাদের সৌহার্দ্যকে নষ্ট করার জন্য, আর মোদি আর দিদির নির্বাচনী ঝোলা ভরানোর জন্য, আর কিছু না। জানি না সোশ্যাল মিডিয়া কি বলছে না বলছে। তো হঠাৎ আমাকে রাজ্যসভা সাংসদ করার মোদির কেন ইচ্ছা হবে আমার তো জানা নাই। মানলাম ধরুন আমি হারবো, কিন্তু হার হবে রাজ্যসভা সাংসদ হয়ে যাবো হঠাৎ করে, সেটা তো আমার জানা নাই। এমন না হয় যে আগামী দিনে মোদীকে রাজ্যসভা সাংসদ হতে হয়, তাও তো হতে পারে যারা বলছে। আর 3, এগুলো বড় বিষয় কারণটা হচ্ছে কাউন্টিং এ একটা কারচুপি করার চেষ্টা করবে, যাতে কাউন্টিং এজেন্ট হিসেবে যারা ডেপুট হবে আগামী দিনে, তারা যেন আগে থেকেই ভগ্ন মানসিকতা নিয়ে যায় যে আমরা তো হারছি, আর কাউন্টিং করে কি হবে। এটা একটা আরেকটা সাইকোলজিক্যাল গেম চলছে, যাতে কাউন্টিং এ আমরা দুর্বলভাবে কাউন্টিংটা শুরু করি, কাউন্টিং এ হেরাফেরি হয়, সেইটাই আমাদের নজরটা কম থাকে, তার জন্য এটা চেষ্টা হচ্ছে। তো আমাকে যদি কোনো কেউ বলে যে হ্যাঁ এটা অথরিটেটিভ, তাহলে দরকার তার বিরুদ্ধে সমাজ মাধ্যমে সাইবার ক্রাইমে আমি কেস করবো। যাই না সব এই সমাজ মিডিয়ার গাঁজাখুরি গল্পের কথা। না না, সেরকম অতদিন ধরে কে পাহারা দিবে? আমাদের ভরসা আছে নির্বাচন কমিশনের উপরে আর এই ব্যবস্থার উপরে ভরসা আছে। আমাদের তো কি বলে, এটাই তো করে। তৃণমূলের পুলিশ মিলে সবাই বাংলায় অত্যাচার করে সন্দেশখালী বাদ যাবে? সন্দেশখালীর উপরে অত্যাচার দিনের পর দিন বাড়বে, আরো বাড়বে। আর কোথায় বোলপুর বহরমপুর দেশ নিয়ে কথা বললে ভাই? হ্যাঁ, বাড়বে তো। সন্দেশখালীকে মমতা ব্যানার্জিকে প্রমাণ করতে হবে যে সন্দেশখালী বলে যা হয়েছে সেগুলো মিথ্যা। তাই মমতা ব্যানার্জি সবকিছু করবে। কামদুনি নিয়েও তাই করেছিল, একদিকে প্রলোভন, আরেকদিকে প্রশাসন, একদিকে অত্যাচার, আরেকদিকে নানা রকমের অফার দেবো ওখানটায়, দেখবেন তাদের কাছে চাকরি দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি কোনোদিন তার নিজের রাজত্বের অপরাধটাকে স্বীকার করেনি।
কামদুনি থেকে সন্দেশখালী যেখানেই হয়েছে, মমতা ব্যানার্জি কিন্তু স্বীকার করেনি যে হ্যাঁ ভুল হতে পারে কোথাও, অন্যায় হতে পারে কোথাও। মুখ্যমন্ত্রী তো বলতে পারে হিম্মত সে, না আমি এগুলো মানি না, এগুলো মানবো না আমি, এগুলো বলতে পারে মমতা ব্যানার্জি। এত বেশি অপরাধীদের আড়াল করার, অপরাধীদের রক্ষা করার তাগিদ কেন মমতা ব্যানার্জি যায় না? তিনি এত অপরাধীদের কেন পছন্দ করছেন, অপরাধীদের কেন প্রশ্রয় দিচ্ছেন? মমতা ব্যানার্জি সাথে ভারতের উত্তর দিতে পারবেন। ভোট মিথ্যে